ওরা দুজনেই শ্মশানের একটু দূরেই নদীর ধারের ছাতিম গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। তা দিদি, তোমার এমন দশা হলো কি করে? আমি না হয় ওই শয়তান ছেলেটার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিলাম। বাড়ির লোক বিয়ে দিতে রাজি হলো না। দুজনেই আত্মহত্যা করব বলে রেল লাইনে মাথা দিয়েছিলাম। সেই শয়তান উঠে পড়েছিল ট্রেন আসছে দেখেই। আর আমি চোখ বন্ধ করে ভাবছিলাম দুজনে একসাথে স্বর্গে যাচ্ছি। যখন মরে গিয়ে পেতলি হলাম, দেখলাম সে বেটা শয়তান মরেনি। একদিন রাতে দেখি সে একটা রেস্টুরেন্ট থেকে একটা মেয়ের সাথে ঢলাঢলি করতে করতে বেরিয়ে এলো। তারপর সেই মেয়েটাকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। তুই রেস্টুরেন্টের সামনে কি করছিলি? ওখানে আমি মাঝে মধ্যে গন্ধ নিতে যাই। আসলে যখন মানুষ ছিলাম তখন চিকেন পাকোড়া আর ফিশ কাটলেট আমার খুব প্রিয় ছিল। তাই গন্ধে অর্ধভোজন সারার জন্য মাঝে মাঝে ওই রিভার ভিউ রেস্টুরেন্টের পাশের ছাতিম গাছটাতে বসি। তা বাবু, গন্ধে ভোজন ছাড়ার দরকার কি? মাঝে মধ্যে লুকিয়ে চুরিয়ে এক দুটো তুলে নিয়ে খেতেও তো পারিস। দুঃখের কথা আর বলো না দিদি, উপায় থাকলে কি খেতাম না ভাবছো? ট্রেনের চাকাতে একটা দাঁতও কি আস্ত আছে নাকি? সব ওই শয়তানটার জন্য। কাঁদিস না বোন, কাঁদিস না। কি আর করবি বল? তুই বরং দাঁতগুলো বাঁধিয়ে নেওয়ার ব্যবস্থা কর। ছাতিমপুরের শ্মশানে একটা দাঁতের ডাক্তার মামদ হয়ে এসেছে। বেটার বউটা নাকি অন্য কারো সঙ্গে পালিয়েছে। সেই দুঃখে ঝুলে দিয়েছিল বেটা। তোরা সব সত্যিই পাগল। ওসব প্রেম ভালোবাসার জন্য জীবন দিয়ে শহীদ হব ভেবেছিলি? ওসব প্রেম প্রেম ফালতু কথা, বুঝলি? গো দিদি, সেটা মরে গিয়ে বুঝলাম। শুনলাম সেই শয়তানটার বিয়ে ওই মেয়েটার সাথে। তুই জানলি কি করে? মানে যতই হোক মায়া কাটাতে তো পারিনি। তাই মাঝরাতে গিয়ে ওই শয়তানের জানালার বাইরে বসে থাকতাম গো দিদি। সে আর কি বলবো, সারা রাত মোবাইলে তার সাথে কথা বলে। সেই ভোর রাতে ঘুমাতে যাই। আমি তো ভোরের আলো সহ্য করতে পারি না। কোনো দিন শয়তানটার ঘুমাবার আগেই চলে আসতে হতো। পরশু রাতে শুনলাম ওই মেয়েটাকে ওই শয়তানটা বিয়ে করবে। রাতে ভিডিও কলও করতো মেয়েটাকে। আমার কান্না পেত গো দিদি। এখন আর কেঁদে কি হবে? মরার দরকার কি ছিল বাপু? এবার তো বুঝতে পারছিস বাড়ির লোক কেন এমন ছেলের সাথে বিয়ে দেয়নি। এক কাজ কর ছোট। কি কাজ? আজ সন্ধ্যার দিকে পার্লারে যাব ভাবছি। তুইও আমার সাথে যাবি। চেহারাটা তোর একেবারেই ভেঙে গেছে। পার্লারের নাম শুনি ছোট পেদনির চোখের কোঠরের আলো চকচক করে ওঠে। নিজের চুলহীন মাথাটাকে একবার হাত বোলাই। বড় পেদনি বুঝতে পেরে বলে ওঠে, একটা কাকিমা ওপারের শ্মশানে পার্লার খুলেছে। কলকাতার খুব নামি পার্লার ছিল ওর। তোর চুল বসানোর ব্যবস্থা করে দেব। তুমি খুব ভালো গো দিদি। তা দিদি, তোমার এমন দশা হলো কি করে? দুঃখের কথা আর কি বলবো ভাই। আমাকে বাড়ি থেকে দেখাশোনা করে ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছিল।
কিন্তু ভাগ্যের দোষ, বরটা ভালোই ছিল, আমার কথাতেই উঠবস করত। কিন্তু শাশুড়িটা ছিল বড় দজ্জাল। শাশুড়ি আর আমি দুজনে দিন রাত লড়াই চলতো। একদিন শাশুড়িটাকে ভয় দেখানোর জন্য ঘুমের ট্যাবলেট খেলাম। ইচ্ছে করে কম ট্যাবলেট খেয়েছিলাম, সেবার বেঁচে গেলাম। নার্সিং হোম থেকে ঘুরে এলাম, বর শাশুড়িকে দোষ দিল। শাশুড়িটাও ছাড়বার মানুষ নয়। শ্বশুর অনেক টাকা রেখে গেছে বুড়ির নামে, সেই দেমাগ। ঝগড়া আরো বাড়লো। এবার একটু বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম, ব্যাস এসে গেলাম। মাঝের থেকে বড়টার লাভ হলো, কদিন একটু মরমরা কান্না কান্না ভাব। তারপর বেটার ছেলে অফিসেরই এক আইবুড়ির সাথে সংসার পেতেছে। ভাগ্যিস আমার ছেলে পুলে ছিল না, নইলে যে কি অবস্থা হতো কে জানে। পুরুষ মানুষকে আবার বিশ্বাস করে গো দিদি। বউ বেঁচে থাকতে যতই সোহাগ দেখাক, বউ মরে গেলে ভুলতে 2.5 দিন। বেঁচে থাকতে কত দেখেছি, কথাতেই বলে ভাগ্যবানের বউ মরে। যা বলেছিস। একটা মড়া নিয়ে একদল লোক হরিবোল দিতে দিতে এগিয়ে আসছে। কে এলো রে? মনে হচ্ছে বিশেষ কেউ স্বর্গরথে করে নিয়ে আসছে। গাড়িটা এসে থামে। একটা সুন্দর করে সাজানো বউয়ের মৃতদেহকে 4 জন মানুষ ধরে নামায়। একটু পরেই বউটিকে চিতায় তোলা হলো। চিতা দাও দাও করে জ্বলে উঠল। চিতা জ্বলতেই হঠাৎ ছোট পেদনির পাশে কেউ যেন এসে বসলো। চোখের কোটরের লাইটের পাওয়ার একটু বাড়িয়ে ছোট পেদনি পাশে তাকিয়ে দেখল সেই বউটি। একটু অবাক হয়ে বলল, তা ভাই, তুমি এখানে কি করে? ওই যে বেটার ছেলেটা দেখছো, ওটা আমার বর। ওর জন্যই বিষ খেয়ে নিলুম। মানুষটাকে তো ভালোই মনে হচ্ছে, কত কান্নাকাটি করছে তোমার জন্য। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোবাসে তোমাকে। ভালোবাসে বলেই তো তার জন্য মরে দিলে। কি আর করব, বাচ্চা কাচ্চা হয়নি বলে শ্বশুর বাড়ির লোকজন খুব কথা শোনাতো। ডাক্তাররা বলেছেন আমার শরীরে সমস্যা আছে, মা হতে পারবো না। অথচ আমার বরটার খুব বাপ হওয়ার শখ গো। আমি বেঁচে থাকলে ও অন্য কারোকে বিয়ে করতে পারবে না। আমাকে খুব ভালোবাসে কি না? আমিও বড্ড ভালোবাসি মানুষটাকে, ওকে সুখী দেখতে চাই গো, তাই মরেই দিলুম। বড় পেতনি চোখের কোটরের আলোগুলো দপদপ করে জ্বলে উঠল। মারণ বোকা কোথাকার!